ঘুম থেকে উঠে দুনিয়া রান্নাবান্না নিয়ে পড়তে হয়, আর তার মধ্যে যদি এক একজনের এক এক রকম মতামত থাকে তাহলে আর তো কিছু করার নেই। আজকে বাপুর ইচ্ছে হয়েছে চিড়া দিয়ে মুড়ি ঘন্ট খাবে, আমি বলছি চাল দিয়ে খাবো। না, উনি চিড়া দিয়েই খাবে, তো কী করবো, চিড়া দিয়ে মুড়ি ঘন্ট করতে হলো। জীবনে যেটা করিনি সেটাই কিন্তু আজকে করেছিলাম বন্ধুরা। জানি না দাদা ভাইয়ের ইচ্ছাতেই কিন্তু চিড়া দিয়ে মুড়ি ঘন্ট করেছি। তো চলো তোমাদের সাথে পুরো রেসিপিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, প্রথমে কিন্তু চিড়েটাকে আমি খালি খোলায় ভেজে নিচ্ছি একটুখানি। তো ভেজে তুলে রাখছি, যেমন চাল দিয়ে করি সেভাবেই কিন্তু চিড়ে দিয়ে আমি করছি। এবার চিড়েটা তুলে রাখাতেই তারপরে কিন্তু তেলের ওপর দিয়ে দিচ্ছি আমি আগের থেকে নুন হলুদ মাখানো রুই মাছের মাথাগুলো। রুই মাছের মাথাগুলোকে ভালো করে একটুখানি চলো ভেজে নিই। তো আমি না কোনো দিনও চিড়ে দিয়ে আমি ট্রাই করিনি কোনো দিনও, সত্যি কথা বলতে কি আমি এই ফার্স্ট টাইমে দাদা ভাইয়ের আবদার রাখতে গিয়ে আজকে কিন্তু আমার করতে হয়েছে রেসিপিটা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। মানে রেসিপিটা ওনার কথা মতো করেছি ঠিকই, একদম পুরো চাল যেরকম করে চালটা দিয়ে সেরকম করেই কিন্তু করেছি। যাই হোক, কথা না বাড়িয়ে রেসিপিটা দিয়ে শেয়ার করে দিই তোমাদের সাথে। এদিকে ওই মাথা ভাজা হতেই কিন্তু আমি তেলের ওপর জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলুর টুকরোগুলোকে প্রথমেই আমি অ্যাড করে দিয়েছি। এবার আলুগুলোকে চলো গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিই, কেন আলু তো একটু গোল্ডেন ব্রাউন করে না ভাজলে আমার কাছে ভালো লাগে না। এদিকে কিন্তু মাথা ভাজা কমপ্লিট, চিড়ের ওপরে কিন্তু রেখে দিচ্ছি সেগুলো। আর এদিকে কিন্তু মানে একদমই কিন্তু ফাঁকিবাজি রান্না আজকে করেছি বন্ধুরা, কেন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটুখানি ক্রাশ করা আদা, নুন হলুদ দিয়ে কিন্তু জল দিয়ে গুলো একেবারে কিন্তু অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আজকে আর লঙ্কা বাড়তে ইচ্ছা করছে না, এতটা গরম বাইরে, রান্নাই করতে ইচ্ছা করছে না, কিন্তু কর্তা মশাইয়ের ইচ্ছা, না চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট তোমাকে করতেই হবে। আমাকে ঠিক আছে করে দেবো ঠিকই, কিন্তু গুঁড়ো মশলা দিয়ে করবো। আজকে আমি বেটে মশলা করার আমার ক্ষমতা নেই একদম, এত গরম লাগছে বন্ধুরা। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেল, আর এদিকে আগের থেকে খালি খোলায় ভেজে রাখা চিড়েটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আমি তো মুড়ি ঘন্ট এভাবেই করি, তোমরা কীভাবে করো আমাকে অবশ্যই জানিও। এর মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ রসুন আমি অ্যাড করিনি। তোমরা যারা যারা কি পেঁয়াজ রসুন খেতে পছন্দ করো না তারা কিন্তু একবার এইভাবে ট্রাই করে দেখতে পারো চিড়ে দিয়ে, আশা করছি তোমাদেরও কিন্তু ভালো লাগবে। তো চলো দেখো, কিন্তু কষানো হয়ে গেছে আমার। এবার চলো পরিমাণ মতো জল দেওয়ার পালা, কেননা এর মধ্যে আলুটাও সিদ্ধ হতে হবে আর চিড়েটাও একটু জাস্ট সিদ্ধ হবে। তাই মোটামুটি কিন্তু অনেকটাই জল দিয়েছি, কেননা চিড়েতে তো ঝোল টেনে নেবে, অনেকটা জলই কিন্তু অ্যাড করে দিয়েছি। তো চলো এবার কথা না বাড়িয়ে একটুখানি কুক করে নিই। তো মোটামুটি 2 মিনিটসের মতো কুক করে নিয়েছি। এদিকে দেখো ফুটেও গেছে ঝোলটা ভালো করে। এইবার যে ভেজে রাখা আগের থেকে রুই মাছের মাথাগুলো সেগুলো কিন্তু আমি অ্যাড করে দিচ্ছি। এটা কিন্তু কাতলা মাছের মাথা দিয়েও তোমরা ট্রাই করতে পারো, ঘরে এনেছিল দাদাভাই রুই মাছের মাথা, তো রুই মাছের মাথা দিয়েই কিন্তু আমি ট্রাই করেছি। এটা চাইলে কিন্তু তোমরা কাতলা মাছের মাথা দিয়েও ট্রাই করতে পারো বন্ধুরা। তো চলো এবার কিন্তু আমি রুই মাছের মাথাগুলো একে একে এর উপরে দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি যাতে মাথাগুলো ঝোলের মধ্যে ভালো করে ডুবে যায়। এইবার চলো একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে মোটামুটি 5 মিনিটসের জন্য একদম গ্যাসের ফ্লেম স্লো করে কিন্তু আমি একেবারে এটাকে কুক করে নিচ্ছি। তো চলো এটাকে 5 মিনিটসের জন্য ঢেকে কুক করে নিই। 5 মিনিটস পর ফিরে এলাম, রেসিপিটা একেবারে রেডি। কিন্তু গুঁড়ো মশলা দেবো না বলেছি, দেখছি গিয়ে ঘরে সানরাইজে গুঁড়ো মশলাটাও নেই। তো কী করবো, অজ্ঞতা গরম মশলা আমাকে বেটেই দিতে হলো। তো গরম মশলা একটুখানি জাস্ট আমি বেটে কিন্তু এর ওপর দিয়ে দেবো। গরম মশলা ছাড়া কিন্তু মাছের মাথার তরকারি খুব একটা ভালো লাগে না। তো চলো রেসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগলো রেসিপিটা নিত্য নতুন তোমাদের অবশ্যই কিন্তু জানিও। আর কে আগে ট্রাই করেছো এইভাবে চিড়ে দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে ভুলো না। কেমন লাগলো রেসিপিটা চটপট জানাও। যাওয়ার আগে অবশ্যই ফাইনাল রিক্যাপটা তো তোমাদের দেখাতেই হবে, এবং তার সাথে দেখিয়ে দেবো আমি লাঞ্চে আজকে কী রান্না করেছি। পুরো রেসিপি তো শেয়ার করতে পারিনি, তো তোমাদের সাথে আজ শেয়ার করে দিচ্ছি লাঞ্চে আমি আজকে কী রান্না করেছি। তার আগে ফাইনাল লুকটা একটু দেখে নাও, কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর চলো তোমাদেরকে আমি আমার লাঞ্চের মেনুগুলো আজকে শেয়ার করে দিই। তো লাঞ্চে এখানে রয়েছে কিন্তু নোটে শাকের ঘোটা শাক, এই রেসিপি তো তোমরা অনেক দিন আগেই পেয়েছো, আমড়া দিয়ে মুসুর ডাল, আর রয়েছে এই চিড়ে দিয়ে রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। কেমন লাগলো আজকে লাঞ্চের মেনুগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও, আর তার সাথে রেসিপিটাও।